মানুষ বলতে পারে যে আমি তো কোরআন আর সুন্নাতকে মানছি, অলি আল্লাহদেরকে মানার কি দরকার আছে? তো অলি আল্লাহদের জীবনী কি কোরআন আর সুন্নাতের খিলাফ আছে? তারা তো কোরআন আর সুন্নাতের অনুযায়ী জীবনযাপন করেছেন। এবার যদি কেউ বলে যে অলি আল্লাহদেরকে কেন মানবো, কি প্রয়োজন আছে? যদি প্রয়োজন না হতো আল্লাহ তাআলা পাঠাতেন কেন? রসুল পাক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ নবী, শেষ নবী। ওনার পরে কেউ নবী আসবেন না। নবুয়তের দুয়ার বন্ধ হয়ে গেল, উলায়াতের দুয়ার খুলে গেল। এবার মানুষকে হিদায়াত দিবার জন্য, সৎ পথ দেখাবার জন্য আল্লাহর ওয়ালিরা আসবেন, কিয়ামত পর্যন্ত আসতে থাকবেন। উম্মতে মুহাম্মাদীর শেষ ওয়ালি হযরত ইমাম মেহেদী হবেন। তো ভাবুন, একদম কিয়ামতের সময় ঠিক আগে পর্যন্ত ওলি আল্লাহরা আসতে থাকবেন। তো এই জন্য আল্লাহ তাআলা পাঠাবেন যেন তাদেরকে দেখে মানুষ দ্বীনের দিকে অগ্রসর হয়ে যায়, তাদের অন্তরে আল্লাহর মহব্বত আসে, ওনাদের আমল দেখে, ওনাদের তরিকা দেখে, ওনাদের কথা শুনে, ওনাদের ব্যবহার দেখে মানুষ যেন আল্লাহর রাস্তায় আসে। অবশ্যই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাথার তাজ আছেন, আমাদের মাথার উপরে আছেন। ওনারই তরিকার উপরে তো আলিয়া আল্লাহরা চলছেন। প্রত্যেকটা যুগ আলাদা আলাদা হয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ আলাদা ছিল। 1400 বছর আগে যে পরিস্থিতি ছিল এখন কি সেই রকম আছে? তখন মানুষ উটের উপরে সফর করত, ঘোড়ার উপরে সফর করত, কোনো গাড়ি ছিল না, মোটর ছিল না, প্লেন ছিল না, ট্রেন ছিল না, কিছুই ছিল না। কিন্তু এখন যুগ পাল্টে গেছে, অনেক কিছু পাল্টে গেছে। তো প্রত্যেকটা যুগে আল্লাহ তাআলা দুনিয়ার বিভিন্ন প্রান্ততে আল্লাহ তাআলা ওলি পাঠিয়েছেন। যেমন সেই যুগে মানুষ ওনাদেরকে দেখে শিখে তারা কিভাবে জীবন যাপন করছেন। নাহলে মানুষ বলতে পারে সেই 1400 বছর আগেকার জীবন তো আলাদা ছিল, এখন তো এত টেকনোলজি হয়ে গেছে, গুনার এত রাস্তা হয়ে গেছে, এত ধরনের বেঈমানি হয়ে গেছে, আমরা কি করে জীবন যাপন করব? আমাদের দ্বারা তো সম্ভব নেই। সেই যুগ আলাদা ছিল, এই যুগ আলাদা আছে। সেই জন্য আল্লাহ তাআলা নিজের ওলিদেরকেও পাঠালেন। প্রত্যেকটা যুগে তারা সুন্নতে রাসূলের উপরে আমল করে দেখিয়ে দিয়েছেন। যে কোনো যুগ হোক, রাসূলের পাকের সুন্নতের উপরে আমল করা, কোরআনের উপরে আমল করা যে ওলি আল্লাহরা করে দেখিয়েছেন, সেই জিনিসটা যেন মানুষ ওনাদেরকে দেখে করতে পারে।